আসসালামু আলাইকুম, বাংলাদেশ প্লাম্বার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো দেখুন আমাদের ট্যাবে যে পানির স্পিডটা কম, তো এই ধরনের সমস্যাগুলি অনেক বাসায় হয়ে থাকে। তো এগুলো কিভাবে সমাধান করবেন, তো আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য আপনারা এই কলের মুখটা যেটা বলে আপনার এটা কিভাবে খুলবেন, তো এই জন্য একটা প্লাস অথবা একটা স্লাইরেন্স নেবেন। তো এরকম একটা স্লাইরেন্স নেবেন যাতে করে এই স্লাইরেন্সটি আপনি খুলতে পারেন। তো দেখুন এখানে স্লাইরেন্সের একটা ঘাট আছে, তো এটার ভিতরে এভাবে ধরবেন। তো দেখুন আমি লাগাচ্ছি, এটা বাজাবেন, ঘাটে বাজছে, তো এভাবে মোড় দেবেন, তাইলেই এই মাথাটা খুলে আসবে। তো দেখুন এখানে ময়লা আছে, তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি ধরনের ময়লা। তো দেখুন এই যে ময়লা পড়তেছে, তো বালু, আয়রন, অনেক ধরনের ময়লা আছে। তো অনেক বাসায় এরকমের হয়ে থাকে, আপনারা নিজ নিজ বাসায় থেকে এগুলো পরিষ্কার করতে পারবেন। এটা হচ্ছে একটা জালি, দেখুন প্রচুর পরিমাণে এটার ভিতরে আপনার ময়লা ধারণ করে আছে। তো এটার জন্য আপনি কি করবেন, হাতে এভাবে বাড়ি দিতে গেলে দেখা যাচ্ছে আপনার বেসিন ভেঙে যেতে পারে, এই জন্য একটা ব্রাশ নেবে। তো ব্রাশটা দিয়ে আপনারা এগুলো পরিষ্কার করবেন। তো সাথে একটু সাবান অথবা হ্যান্ড ওয়াশ নেবেন। তো দেখুন আমি একটু হ্যান্ড ওয়াশ নিচ্ছি। তো হ্যান্ড ওয়াশটা মাথায় লাগিয়ে নেবেন, তারপরে মাথাটার ভিতরে এভাবে ঘষবেন, ঘষলে দেখা গেছে দ্রুত পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন এভাবে ঘষবেন। তো দেখুন কলের স্পিডটা প্রচুর স্পিড আছে, তো এটা নড়তেছে, তো এটার ভিতরে হয়তো বা কোনো ময়লা আছে। এটা এভাবে পরিষ্কার করবেন, এটা পরিষ্কার করবেন। দেখুন অনেকটাই এই ধরনের ময়লাগুলি পরিষ্কার করবেন। তো তারপর এটা আবার লাগিয়ে নেবেন। তো দেখুন আমার এটা ধোয়া হয়ে গেছে, ওয়াশ হয়েছে। তো এটা এখন আমরা লাগাবো। তো এটার ভিতরে লাগিয়ে দেবেন, লাগিয়ে দিলে এটার ভিতরে একটু থ্রেড টেপ নিয়ে নিতে হবে। তো আপনারা এরকম একটু থ্রেড টেপ না নিলে দেখা যাচ্ছে আপনার একটু লিক করতে পারে, তখন বেসিনে বাইরে পানি চলে আসতে পারে, এই জন্য একটু থ্রেড টেপ দিয়ে দেবেন। তো এবার দেখুন এভাবে ডান দিকে গ্যাসটা ধরাবেন, হাতে ধরাই দিলে হবে, বেশি একটা লাগবে না। এখন দেখব পানি ছেড়ে যে কি পরিমাণ পানির প্রেশার বাড়ছে। এখন আগের থেকে পানির প্রেশারটা বেড়ে গেছে। তো এক্ষেত্রে যদি আমরা পানির প্রেশারটা আর একটু বাড়াতে চাই, এই জন্য এই কলের মুখটা খুলতে হবে। তো খুলে দেখা যাবে যে পানির প্রেশার এখানে কোনো ময়লা কোনো রকম আটকে আছে কিনা। তো এই জন্য আপনারা স্ক্রু ড্রাইভার নেবেন, এটা অনেক দিন যাবত পরে আছে, এই জন্য জ্যাম হয়ে গেছে, চলতেছে না। তো দেখুন খোলা হয়েছে। তো আপনারা এভাবে স্ক্রু ড্রাইভার, এখানে একটা স্ক্রু আছে, স্ক্রুটা খুলবেন। তো এভাবে খুলছে, তারপর এটা খোলার জন্য
লকটা খোলা হয়েছে। তো এটা তারপর এখানে একটা ইয়ে আছে, তো এই জন্য আমরা চাবিটা একটু বন্ধ করে দিই, না হয় ডাইনিং বেসিন তো পানিটা ছড়াই দেব। তো অ্যাঙ্গেল স্টপকক বন্ধ করে দিব। তো এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল স্টপকক, চাবি বন্ধ হয়ে গেছে। এই জন্য টাইট রেডি। এখন খোলা হয়েছে, আর কাছে নেবেন নি ক্যামেরাটা, খোলা হয়েছে। তো দেখুন এখন এটা একটা ওয়াশার, এটা একটু আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই। এটার ভিতরে ময়লা বাঁচতে পারে, তাই জন্য এটা একটু ওয়াশ করে নেবেন। তো তারপর ভিতরে কিছু কোনো আয়রন থাকতে পারে, তাই জন্য স্ক্রু ড্রাইভার দিয়ে নাড়া দিবেন, তাহলে দেখা যাবে আয়রন থাকলে এটা আপনার বেরিয়ে পড়বে, সম্পূর্ণ আয়রন দিলে নাড়াচাড়া পড়বে। তো তারপর আমি একটু অ্যাঙ্গেল স্টপকক ছেড়ে নিব, তাহলে এখান থেকে পানি গড়েই পড়লে ময়লাটা বেরিয়ে আসবে। তো দেখুন এভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। তো আমাদের এইটা ওয়াশ হয়ে গেছে, তো এখন আমরা এটা লাগিয়ে দেব। তো আশা করি যে পরিষ্কার করছি, তো এতে পানির প্রেশারটা একটু বাড়বে। তো আমরা এটা লাগিয়ে দেব। তো এটার সাথে একটু থ্রেড টেপ ব্যবহার করব। তো টাইট দিয়ে নিই। তারপর স্যালাইন ব্যবহার করবেন। এখন আমার টাইট হয়ে গেছে, এখন আমি এটা লাগিয়ে নেব। তারপর স্ক্রু লাগিয়ে দিচ্ছে। এবার আপনি স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে দেবেন। আমার টাইট হয়ে গেছে, তারপর কভারটা লাগিয়ে নেবেন। হয়ে গেছে এই যে। তো এখন আমরা চাবিটা ছেড়ে নিব। তো এখন আমরা কলটা ছাড়বো, তো দেখা যাক পানির অগ্রগতি কেমন। তো দেখুন পানির প্রেশারটা অনেকটাই বেড়ে গেছে। তো আপনারা অনেকটাই বেড়ে গেছে, তো একদম পিওর পানি আসতেছে, তো কম আসতেছে না, ভরপুর পানি আসতেছে। তো আপনারা এইভাবে কলে সমস্যা থাকলে, পানি কম আসলে আপনারা এইভাবে মেরামত করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।